নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি তুলে ধরছি। চুক্তিভিত্তিক কর্মীদের একটা বড় খবর আপডেট আছে। 36,000 কর্মীদের ঘোষণা করা হয়ে গেল, বিমা সুবিধা পাবে তারা। প্রতীক্ষার অবসান হয়ে গেল। কোন চুক্তিভিত্তিক কর্মীরা বিমা সুবিধা পাবে, কত পাবে, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি, মনোযোগ দিয়ে দেখতে থাকো। এই প্রতিবেদনে বলা হচ্ছে দুর্ঘটনায় মৃত্যুতে ৩৫ লক্ষ সন্তানদের পড়াশোনা জন্য ৮ লক্ষ জাতীয় স্বাস্থ্য মিশনের চুক্তিভিত্তিক ৩৬,000 কর্মীকে অভিমন্যু বিমা সুবিধা দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের এনএইচএম চুক্তিভিত্তিক কর্মীরা এবার পাবেন ৫ লক্ষ টাকার জীবন বিমা, ৩৫ লক্ষ টাকা দুর্ঘটনা বিমার সুবিধা। ঠিক আছে। নিজস্ব প্রতিনিধি কলকাতা ১৯শে ফেব্রুয়ারি একটা রিপোর্ট উঠে এসছে। স্বাস্থ্য দপ্তর অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের এনএইচএম চুক্তিভিত্তিক কর্মীরা এবার পাবেন ৫ লক্ষ টাকার জীবন বিমা ও ৩৫ লক্ষ টাকা দুর্ঘটনা বিমার সুবিধা। সন্তানদের পড়াশোনার জন্য মিলবে ৮ লক্ষ টাকা। ব্যাংকের সঙ্গে চুক্তি করে স্যালারি অ্যাকাউন্ট থাকা কর্মীদের এই সুবিধা দেওয়ার ব্যবস্থা করলো স্বাস্থ্য ভবন। প্রসঙ্গত, এনএইচএম শাখার হাজার হাজার কর্মী কোনো ধরনের বিমা সুযোগ ছিল না। কর্মরত অবস্থায় স্বাভাবিকভাবে বা দুর্ঘটনায় মৃত্যু হলে কোনো আর্থিক সুযোগ সুবিধা মিলত না। নামেই সরকারি দপ্তরের কাজ, চুক্তিভিত্তিক কাজের অনিশ্চয়তা তাড়া করে বেড়াতো সবসময়। প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জায়গায় কর্মরতরা নিজেরা কয়েকজন মিলে গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি করে রাখতেন। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের আওতাভুক্ত কর্মীর সংখ্যা ২৬,০০০, নেওয়া হচ্ছে আরও ১০,০০০। এই ৩৬,০০০ কর্মী আধিকারিককে সামাজিক সুরক্ষা দেওয়ার চারটিখানি ব্যাপার নয়, ভাড়েমা ভবানী কোষাগার থেকেও আরও কোটি কোটি টাকার অর্থ ব্যয়। এই পরিস্থিতিতে দুকুল বজায় রাখতে মধ্যপন্থা নিল রাজ্য। জীবন বিমা, দুর্ঘটনার মৃত্যুতে ছেলেমেয়ের পড়াশোনার খরচ বহন সহ সামাজিক সুরক্ষার বেশ কিছু মানদণ্ডে সর্বাধিক খরচ সুযোগ সুবিধা বহনে সম্মত ব্যাংকে কর্মীদের স্যালারি অ্যাকাউন্টের দায়িত্ব দিল স্বাস্থ্য দপ্তর। 10টি ব্যাংকের মধ্যে টেন্ডার করে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাতে লাভ কী হবে? দপ্তর সূত্রের খবর, এনএইচএম কর্মীরা নির্বাচিত ব্যাংকের অ্যাকাউন্ট করলেই মিলবে গুচ্ছ সামাজিক সুরক্ষার সুবিধা। যেমন স্বাভাবিক মৃত্যুতে কর্মীরা পরিবার পাবে ৫ লক্ষ টাকা, দুর্ঘটনার মৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হবে ৩৫ লক্ষ টাকা। শুধু তাই নয়, মৃতের এক বা একাধিক পুত্র সন্তান থাকলে ৪ লক্ষ টাকা এবং এক পুত্র এক কন্যা সন্তান থাকলে ৮ লক্ষ টাকা, ২ কন্যা সন্তান থাকলে ৮ লক্ষ টাকা পড়াশোনা খরচ বাবদ দেওয়া হবে। দুর্ঘটনায় স্থায়ী অঙ্গহীন হলেও এককালীন ৩৫ লক্ষ টাকার আগের মতোই ছেলেমেয়েদের পড়াশোনা খরচ মিলবে। আংশিক অঙ্গহানি হলে মোট বরাদ্দগত অর্থাৎ 75% বিমার অর্থ মিলবে। কিন্তু কর্মীদের বিপদের সময় ব্যাংক যদি বিমার টাকা দিতে গড়িমসি করে, প্রতিশ্রুতি পূরণ না করে, রাজ্যে কি ব্যাংকের সঙ্গে কর্মীদের স্যালারি অ্যাকাউন্টে চুক্তি করেই দায়ভার ঝেড়ে ফেলবে? বিমার অর্থ পেতে ক্ষতিগ্রস্ত পরিবার যাতে সমস্যা নয়, সেই জন্য কোনো নোডাল অফিসার কি রাখা যেত না? দপ্তরের এক পদস্থ কর্তা বলেন, চুক্তিপত্রে স্পষ্ট লেখা আছে কর্মীর পরিবারের বিমা পাওয়ার ক্ষেত্রে ব্যাংকের কাজকর্ম আমরা রিভিউ করবো, প্রতিশ্রুতি পালন না করলে চুক্তি বাতিল করে দেবো। খুব গুরুত্বপূর্ণ আপডেট দিলাম চুক্তিভিত্তিক কর্মীদের। এরকম গুরুত্বপূর্ণ চুক্তিভিত্তিক কর্মীর আপডেট পাওয়ার জন্য ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এরকম লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।